আগস্টের 5 তারিখের পর থেকে পর্যন্ত বাংলাদেশের যত জায়গায় আমার তো প্রায় 630টা থানা কম বেশি যাওয়া হয়ে গেছে। কোন জায়গায় কোরআনে কারিম চলতে অনুমতি নেওয়া লাগবে ওই জালেমদের মতো আমি আজও শুনিনি। আজকে আসে শুনলাম যে লোকটাই ধৃষ্টতা দেখিয়েছেন তাকে ক্ষমা চাওয়া লাগবে। যদি ক্ষমা না চায় সে যেন এই অন্তত এ থানায় আর না থাকে। কোথায় যাবেন আমরা জানি না। আমার মনে বলছে আপনি মনে হয় আপনার মায়ের কাছে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছেন। আপনার মায়ের কাছে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, কারণ ওখানে আপনি নিরাপদে থাকবেন। মায়ের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন এই কারণে, ফাউম্মুহু হাবিয়া, তাদের মা হবে জাহান্নামে হাবিয়া। মায়ের কাছে মানুষ নিরাপদে থাকে, মায়ের কোলে। আমার মনে হয় আপনার মনে ডেকে বলছে যে আমি মায়ের কাছে যাই। আগামীতে যদি এরকম কোন সুর শুনি এই দেশে, তখন আর ওয়াজের মাধ্যমে না, ঘাড় ধরে চেয়ার থেকে নামিয়ে মায়ের কাছে পাঠিয়ে দেব। কথাটা নরম ভাষায় বলছি, এজন্য মনে হচ্ছে না কিছু হবে না। আমার কথা এরকম, আমার এক কথার সমান 100 কথার সমান। যা বলছি এইটাই হবে ইনশাআল্লাহ। এই পাশের থানা গাবতলী এসেছিলাম আগস্টের 5 তারিখের আগে। এখানে যিনি ওসি ছিল বলেছিল হামসা যদি ঢোকে, আমার জন্মের ঠিক নেই। এই তো ঢুকেছি, আপনি আসেন তো আসেন। এবার মাইক কেড়ে নিন, এবার আমার মাঠের ভেতর দিয়ে তাড়া দিন, আসেন। আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি আগস্টের 5 তারিখের পর থেকে। আমি আপনাকে খুঁজতেছি, আমি পাচ্ছি না। কোথায় যে আছে লোকটা? আগস্টের আগে 5 তারিখে যিনি ওসি ছিল এই গাবতলী, আমি খুব খুঁজতেছি, পাচ্ছি না। বহু জায়গায় খোঁজ লাগিয়েছি। যদি ওরে পাই, ওরে আমি ন্যাংটা করে ছাড়বো ইনশাআল্লাহ। ও আমারে আর মাওলানা আব্দুল বারের রশিদের এই মাঠের ভেতর দিয়ে তাড়া দিয়েছি। আমি 1 কিলোমিটার দৌড়িয়েছিলাম এই শয়তানের কারণে। এখন আর ওই দেশ নেই। এখন আগস্টের 5 তারিখের পরে এ দেশ পাল্টিয়ে গেছে ইনশাআল্লাহ। এদেশের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন, কিছুদিন আগে মানে গোয়েন্দা বিভাগে আমার সাথে মোবাইলে কথা হয়েছে, হোয়াটসঅ্যাপে আমাকে বলছিল বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভেতরে কোন ইঞ্চি জায়গায় যদি কোরআনের কথা বলতে কেউ বলে পারমিশন লাগবে, শুধু আমারে জানাবেন, ওর 14 বংশ উদ্ধার করে ছাড়বো। আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি মুসলিম, মুসলমানের যে কাজ আমি তাই করব, শুধু আমারে জানাবেন। আমি এই ওসির নামটা কি গো? আমি এর নাম ধরে আজকে জানিয়ে দেব ওনারে। আব্দুল হান্নান নাম তো ভালো, এর নামটা পাল্টানো দরকার। এই দুঃসাহস, এখান থেকে যদি আপনি বাধা না দিতে পারেন, এই সাহস আরো শয়তানরা সামনে দেখাবে। সমলে যদি এখনই কেটে দেওয়া যায় শিখর, সামনে এই দেশে অন্তত কোন জালেম কোরআন চলবে না এ কথা বলতে গেলে 10 বার বুক কাঁপবে তাদের। আর আমরা ওইটাই করতে চাই। সম্মানিত ভাইরা, কোরআনে কারিম যারা স্বাধীন দেশে আমরা শুনতে এসেছি, কোরআন যেইভাবে আহ্বান জানিয়েছে আমরা ওই ফোর্সে কথা বলবো ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে এসেছি আমরা একটা ইবাদত মনে করি। এটা নিসাক জামাত ইসলাম বাংলাদেশ ছাত্র শিবিরের অনুষ্ঠান না, এটা বিএনপির অনুষ্ঠান। মানুষ পদবাচ্চে যারা আমরা বিবেচিত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। হাদা বায়ানুল লিন্নাস, এখানে যে বায়ান করা হবে, বক্তব্য হবে, সবগুলো মানুষের জন্য। কাদের জন্য? আপনি মানুষ কিনা এইটা। আপনি যদি মানুষ না হয়ে অন্য কিছু হন, আপনি চলে যান। মানুষ হলে আপনি দাঁড়িয়ে থাকেন, বসেন, শুনতে থাকেন। আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন বড় দয়া দেখিয়ে। পৃথিবীর সবচাইতে বড় দয়াই হচ্ছে আল্লাহর কাছে কোরআন শরীফ। বলবে ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী আপনি বলুন, তামাম দুনিয়া যা পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে কোরআনে কারিম শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং বগুড়াবাসী, কোরআন আমরা যারা পেয়েছি, কোরআনের কাছে যারা আসতে পেরেছি, আমরা যেন আনন্দ করি। এলাকার মানুষের আজকে আনন্দের বিষয় বানিয়েছে আল্লাহর কোরআনকে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিম যদি এখানে না থাকতো,
কেন্দ্রীয় নেতা শাহাবুদ্দিন সাহেব না, আমির হামজা না, আমির হামজার বাবা আসলেও এখানে আমরা আসতাম না। এখানে এসেছি এই কারণে, এখানে আল্লাহর কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? এটা থাকলেই যদি আমাদের যাওয়া লাগে, এটা কায়েম করার জন্য, দাঁড় করানোর জন্য যদি আমরা চেষ্টা করি, মিনি জান্নাত আমরা দেখিনি, এই দুনিয়াতে আমরা মিনি জান্নাত দেখতে পারবো ইনশাআল্লাহ। নবীজি বলেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাবে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে ছেড়ে দেবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। শব্দের দিকে তাকালে আমরা দেখি আদখালা, ইউদখিলু, এটা মাজি, অতীতের শব্দ। পাস্ট ব্যবহার করলেন নবীজি, অথচ আমরা এখনো অনেকে মারা যায়নি। মারা গেলে এরপরে তো জান্নাতের কথা আসবে। আগেই নবীজি বললেন কি করিতে তুমি জান্নাতে চলে গেছো। তার মানে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যদি কোরআনে ঝাড় থাকে, কোরআন বিজয় থাকে, কোরআন কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, নবীজির এই কথা দ্বারা তিনি ইঙ্গিত দিয়েছেন, তুমি মনে করবা আমি জান্নাতে আছি। ওই রকম একটা দেশ আমরা চাই না। কিসের মাধ্যমে? কোরআনের। বলেন বলেন। আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যদিও এটা এই হাফেজদের জন্য অনেকে ব্যবহার করেন না। কোরআনের আলেম যারা, কোরআনে কারিম কায়েম করার জন্য যারা চেষ্টা করবে, কোরআনের হাফেজ যারা, এর হালাল হারাম জেনে দুনিয়ায় চলতে পারবে, কোরআনের এই মানুষগুলোকে কিয়ামতে আল্লাহ সম্মান দেওয়ার জন্য এমন জায়গায় পৌঁছাবেন, জান্নাত তো তাকে দেবেন, এবং তার পরিবারের ভেতর থেকে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দান করবেন। আজকের যে 5 জন হাফেজ হয়ে গেল কোরআনে কারিমের, এরা যদি কোরআন বোঝে, প্র্যাকটিক্যাল লাইফে কোরআনে কারিমকে সেট করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে শুধু এদেরকে জান্নাত দেবেন না, কোরআনে কারিমের মর্যাদা ইজ্জতের কারণে কিয়ামতে এদের আপনজনদের 10 জনের ব্যাপারে আল্লাহ সুপারিশ গ্রহণ করবেন। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাদিসের এই শেষ অংশটুকু নিয়ে যদিও মতভেদ আছে মুহাদ্দিসিনে কিরামের ভেতরে, তারপরও আমল করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য বলছি। কুল্লুহুম, তাদের ভেতরে যারা, ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল, অবধারিত হয়ে গিয়েছিল যে জাহান্নামেরা যাবেই, এরকম 10 জন মানুষকে, এইরকম কোরআনওয়ালা মানুষের সুপারিশ আল্লাহ কবুল করে পথ ভরিয়ে জান্নাতে দিয়ে দেবে। সুতরাং 5 জনের সাথে আমরা আজকে থেকে যারা সিদ্ধান্ত নিতে পারবো, এই পৃথিবীর ময়দানে কোরআনকে আমি বিজয় করার জন্য, এজহার করার জন্য চেষ্টা চালাবো, কিয়ামতে আমার মতো, আপনার মতো এক একজন যদি 10 জন করে নিয়ে যেতে পারি, এই দুনিয়ায় অনেকেই, বিশেষ করে বাংলাদেশে কোরআনওয়ালা মানুষের কারণে জাহান্নামে যাওয়ার সংখ্যা কমে যাবে। এক একজন যদি 10 জন পরে হিসাব করেন তো বাংলাদেশ বাদ দিয়ে শেষে ভারত থেকে টান দেওয়া লাগবে। কথা বলছেন এটা? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদারেরা নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর আহল পরিবারকে বাঁচাও। সুতরাং আমরা চেষ্টা চালাবো আল্লাহর নবীর হাদিস অনুযায়ী নিজে বাঁচতে, আমার আন্ডারে যারা আছে তাদেরকেও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারি জান্নাতে। বলেন আমিন। যে হাদিসটা পড়লাম মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, তাকে আমি একটা দেশের গভর্নর করে পাঠাচ্ছিলাম। ঘোড়ার রেকাবের ভেতরে যখন তিনি পা দিয়ে ফেলেছেন, ওই সময় তাকে আমি কয়েকটা উপদেশ দিয়েছিলাম। হযরত মুআযকে ডাক দিয়ে নবীজি বললেন, খুযুল আতা মা দামা আতাআন, ওই পর্যন্ত তুমি হাদিয়া তোফা গ্রহণ করতে পারবা। প্রথমে হাদিয়ার নাম দিলেন কেন? বিশ্বনবী ভালো করে জানতেন একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি একটা এলাকার, অবশ্যই সেই দেশের দায়িত্বে থাকলে তার আন্ডারে যারা আছে তারা তাকে ভয় করে চলবে,
তারা নিজেদের দুষ্কর্ম ঢাকার জন্য, নিজেদের অন্যায় অবৈধ কাজগুলো ঢেকে রাখার জন্য হাদিয়া নামে, ঘুষ নামে অনেক কিছু দেবে তাকে। এই জন্য নবীজি প্রথমে উপদেশ দিলেন, খুজুলাত মা দামা আতওয়ান, গ্রহণ করতে পারবা হাদিয়া তোফা ওই পর্যন্ত যতক্ষণ ওটা হাদিয়া থাকবে। কিন্তু এটা যদি ঘুষের পর্যায়ে পড়ে যায়, এই হাদিয়া তখন আর গ্রহণ করা যাবে না। আমার তো মনে হচ্ছে 53 বছরে এই কথাটা যদি বাংলাদেশে যারা সেই 53 বছর আগ থেকে আজকের দিন পর্যন্ত দায়িত্বে আছে, নবীজির হাদিসের এই প্রথম শব্দটা মেনে চলতো। শাহাবুদ্দিন সাহেব বলছিলেন না যে এক একজনের 650 750 করে বাড়ি কিয়ামতের আগে হইতো না। কথা বলে না কেন? কারণ এরা তো এগুলো গ্রহণ করে, আমরা দেখেছি। আমাকে জিজ্ঞাসা করে, হুজুর নেব কেন? হাদিয়া। এটা কি হাদিয়া নাকি? আমি কুষ্টিয়ার যে ওসি সাহেবকে পড়াতাম সেই 9 সালে 10 সালের দিকে, দেখলাম ওনার কাছে একবার 2 বাক্স মতো টাকা নিয়ে এসেছে, সব 500 টাকার নোট। ওনারে বলছে, স্যার আমার এই হাদিয়াটা গ্রহণ করেন আর আমার ওই মালগুলো ছেড়ে দেন। আমি তখন ওনাকে পড়াচ্ছিলাম, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এই ঘোষের আয়াতটা। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর নেব। নেবেন মানে? আপনারা পড়ালাম কোন আয়াত? আর ওই দিন আবার পড়েছে আল্লাহর কি ইশারা, ঘোষের আয়াত। আমারে বলছে, হুজুর এটা ঘোষ না, এটা হাদিয়া। হাদিয়া আপনারা সরকার দেয় না? প্রতি মাসে মাসে আপনার তো নির্ধারিত বেতন আছে, এটা হাদিয়া হয় কি করে? এটা ঘোষ। তখন দেখলাম আমার সামনে লোকটাকে গরম দিল, বেটা আমি কোরআন শরীফ পড়ছি আর তুমি ঘোষ দিতে এসেছো। গালিগালাজ করে তাড়িয়ে দিল। পরে নিয়েছে কিনা জানি না। এরকম হাদিয়া যদিও মাসে 5টা পায়, বলে 1 কোটি টাকার হিরোইন ধরা পড়েছে, মাত্র 10 লাখ টাকা ওরানে দিয়ে ওইটা খালাস করে নিয়ে যাবে, এটা হাদিয়া হয়? কথা বলে না কেন? এইরকম হাদিয়া নিয়ে নিয়েই তো সালমান এফ রহমান দরবেশ উপাধি পেয়েছে। তাছাড়া যদি ভ্যান চালকদের মতো পরিশ্রম করে উপায় করা লাগতো, 36,000 কোটি টাকা 7টা ব্যাংক থেকে আত্মসাৎ করা কিয়ামতের আগেও সম্ভব হতো না। আপনি চিন্তা করেন তো, একটা মানুষ 36,000 কোটি টাকার মালিক। আমরা কি ঘাস কাটছি এই দেশে? এস আলমের নাম শোনেননি? বাংলাদেশের ইসলামী ব্যাংক থেকে 75,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। এ দেশটা ফোকলা বানিয়ে দিয়েছে। এরপর ওরা বাইরে বসে বসে এখনো গণগান গায়। আমি আশ্চর্য হয়েছি, কয়েকদিন আগে, আজ 3-4 দিন হচ্ছে, যিনি পালিয়ে গেছে উনি বাইরের বিভিন্ন মডেলকে, বিশেষ করে ওনার যে বন্ধু ট্রাম্প, তার একটু নাকি পজিশন একটু ভালো। এখন ভালো থাকবে না, কারণ ওর প্রতিদ্বন্দ্বী যে আছে সেটা ওরকম শক্তিশালী। এখন ছড়িয়ে দিচ্ছে যে আমি নির্বাচিত সরকার, আমাকে জনগণ উৎখাত করেছে, এটা আমি মানি না। এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন? আপনি নির্বাচিত একটা কুকুরকে যদি জিজ্ঞাসা করেন, কুকুরও বলবে না। কথা বলছেন না কেন? আপনি শয়তানকে ডাক দিয়ে বলেন যে উনি কি নির্বাচিত ছিল, শয়তানও হা হা করে হাসবে। এ বলে কি? কারণ 154 জন নির্বাচনের আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন। কথা বলে না কেন? আর এই যে গত ট্রাম্পে আপনি দিনের ভোট রাতে করে ফেলেছেন, আপনি কি করে বলেন যে আমি নির্বাচিত? দিনের ভোট যে রাতে হয়েছে এটার প্রমাণ আমি নিজে, আমার কাছে এক ওসি সাহেব ছিল, হাজতে কারাগারে ছিল, উনি আমারে বলছে, হুজুর এই যে নির্বাচনটা গেল, এই সময় আমার দায়িত্ব ছিল ফেনীতে। আমি নিজে, আমার দল বল যা আছে এদেরকে নিয়ে রাত 12:30টার পর থেকে ফজর আযান পর্যন্ত ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। হ্যাঁ, এইভাবেই বলিস। আমি ওনার একদিন তাওবার ব্যাখ্যা শোনাচ্ছিলাম যে তাওবা এইভাবে করা লাগে। আমারে তখন বলছে, দেখেন তো আমার তাওবাটা হয়েছে কিনা। বলে আমি এইভাবে করলাম, 12:30 থেকে একেবারে ফজরের আযান পর্যন্ত আল্লাহর নামে ভোট কেটেছি। বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম।
ফজরের আজানের সময় গোসল করে ওযু করে এবার আমি নামাজে দাঁড়ালাম। নামাজ শেষ করার পরে বললাম আস্তাগফিরুল্লাহ, আমার তাওবা হয়েছে। আমি বললাম স্যার আপনার তাওবা হয়নি, এটা ভণ্ডামি হয়েছে। কারণ তাওবা করা লাগবে তো ওইভাবে যেভাবে নবীজি শিখিয়েছেন। আপনি অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। এই কথা বলেন না কেন? আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? আপনি তো অপরাধ করেছেন আমার মতো হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষের রায় লাগে, আর আপনি নিজে নিজে সব দিয়ে দিলেন। সুতরাং আপনি আস্তাগফিরুল্লাহ কাবা শরীফ ধরে পড়লো আপনারটা হবে না যতদিনে 4 লাখ মানুষ আপনাকে মাফ না করবে। বাংলাদেশে এই 15.5 বছরে যারা জুলুম, নির্যাতন, অত্যাচার, গুম, খুন, আয়না ঘরের সাথে যারা জড়িত, বিশেষ করে যারা মিথ্যা মামলা দেওয়ার সাথে জড়িত, তাদেরকে বলছি আপনি যদি আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত হায়াত পান, আর কিয়ামত পর্যন্ত যদি আস্তাগফিরুল্লাহ 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 পড়েন, আপনার মাফ হবে না। আপনার মাফ পাওয়ার একটা পদ্ধতি আছে, আমি বলছি, যদি মানতে পারেন আপনি কিয়ামতে ছাড় পাবেন। আর যদি ওইভাবে চলে না গিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে মারা যান, আল্লাহর কসম আপনি মরণের পরে ধরা খাবেন। একটা হাদিস বলছি, কয়েক মিনিটে একটু মিলান তো। আজ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এই অপরাধীগুলো যারা 15.5 বছর অপরাধ করেছে, এরা বিভিন্ন জায়গায় গিয়ে বলছে আমারে তাওবা পড়িয়ে দেন আস্তাগফিরুল্লাহ। আর আমাদের মতো কিছু মানুষও আছে তারা টাকা পয়সা খেয়ে বসে পড় আস্তাগফিরুল্লাহ। ও মনে করছে হুজুর আমারে আস্তাগফিরুল্লাহ পড়িয়েছে, আমারে মাপ ঠেকায় কে? এক মহিলা সাহাবী এসে বলে, হে রাসূল আমি জিনা করেছি, যৌবনের তাড়নায় কাজটা করে ফেলেছি, আপনি আমাকে মুক্ত করেন এই গুনাহ থেকে। কিয়ামতের দিন যেন এই বিচারটা আল্লাহর ডবল করে না করে। নবীজি বললেন এ কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। মেয়েটি আবার সামনে গিয়ে বলে, হে রাসূল আমি জিনা করেছি এবং গর্ভবতী হয়ে গেছি, দয়া করে আপনি আমাকে মুক্ত করেন। বিশ্বনবী বললেন না, এখনই বিচার করা যাবে না, বাড়ি চলে যাও, আগে সন্তানটা খালাস হোক, ডেলিভারি হওয়ার পরে আবার আসবা। এসেছে নবী বললেন এখন না, 2 বছর আগে দুধ খাওয়া বাচ্চাটাকে, শক্ত খাবার যখন খাওয়া শিখবে তখন আসবা। তখন এসেছে, ছেলেটাকে একটা সাহাবীর আন্ডারে দিয়ে নবীজি বললেন এর উপরে বিচার আরম্ভ করো। পাথর নিক্ষেপ করা আরম্ভ হয়েছে। বগুড়াবাসী শুধু শুনতে আসা না, এটা রেকর্ড হচ্ছে, কালকেই সারা পৃথিবীতে ছড়াবে। আমি সবার উদ্দেশ্য করে বলছি, বিশেষ করে 15.5 বছরে যারা অত্যাচারের সাথে ছিলেন, যারা জুলুমের সাথে ছিলেন, যারা আয়না ঘরের সাথে, যারা চাঁদাবাজির সাথে, যারা মিথ্যা মামলা দেওয়ার সাথে জড়িত ছিলেন, তাদেরকে বলছি আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে, আখিরাতটা যেন ধ্বংস না হয়। আমি আপনাকে ভালোবাসি, সত্যি আপনাকে আমি ভালোবাসি, আমি বাঁচাতে চাই। ওই জামানায় নবী যদি বলতেন মেয়ে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে নাও হয়ে যাবে, বলতে পারতেন না? এক কথা বলে না কেন? বলেছিলেন। কি করলেন? 3 বার তাকে ফেরত দেওয়ার পরে যখন বলেছে আমি মুক্তি চাই, এই গুনাহ থেকে, অপরাধ থেকে, আমি এই পাপ থেকে মুক্ত হতে চাই, নবীজি তখন বিচার কায়েম করলেন তার উপরে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি একটা পাথর নিক্ষেপ করেছিলাম, এই পাথরটা নিক্ষেপ করার পরে রক্ত এসে যখন আমার নাকের উপরে লাগে, তখন আমি একটা বড় দোয়া দিয়েছি, ভৎসনা দিয়েছি, কি এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো। নবীজির কানে কথা যাবার পরে বিশ্ব নবী বললেন খালিদ থামো, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। এই মহিলার অনুশোচনা, তাওবা এবং এর যে বিচার আচারের কার্যকারিতা এত বেশি আল্লাহ পাক পছন্দ করেছেন, কোন জালেম যদি এইভাবে তাওবা করতে পারে আল্লাহ তাকেও মাফ করে দেবেন। বাংলাদেশের মানুষেরা সবাইকে উদ্দেশ্য করে বলছে, কারণ আমার বংশে সবচাইতে বেশি এই জালেমদের অনুসারী লোক ছিল। 100 জনের 98 জন ছিল ওই দলে। আমি তাদেরকে যেহেতু বাঁচাতে চাই,
সাদা আপনাদের বলছি না, সবাইকে উদ্দেশ্য করে বলছি। এখন অনেকে খলস পাল্টিয়ে কেউ বিএনপি, কেউ জামাত, কেউ ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছে। খালি যোগ দিয়ে দিলেই হয়ে যাবে আপনার? আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে আন্দাজে শেষ করলেই হয়ে যাবে না। আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনার মাফ চাওয়া লাগবে হামজার কাছে। আপনি গুমের সাথে জড়িত, আপনি খুনের সাথে জড়িত, আপনি আয়না ঘরের সাথে জড়িত, আপনি মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার সাথে জড়িত। আপনি ওই দোষ আল্লাহর কাছে করেননি, করেছেন আমাদের কাছে। সুতরাং যার যে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ দেন আগে, এবং যে যে ধরনের অপরাধ করেছেন ওই অপরাধের শাস্তি আগে নেন। কেউ যদি কাউকে হত্যা করার প্ররোচনা দিয়ে থাকেন, এই দুনিয়াতে যে 6 সালে 28 অক্টোবর যার হুকুম মতো জসিম ভাইকে পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিল, এর অবশ্যই হুকুমদাতা হিসাবে তাকে শাস্তির আওতায় আনা লাগবে। তাকে যদি ওইভাবে পিটিয়ে মারার পরে যদি লাশের উপরে ড্যান্স দেওয়া না হয়, তাহলে আস্তাগফিরুল্লাহ তার মাফ হবে না। এই কথা বলছেন না কেন? আপনি মাফ করে দিলেই হবে। ওকে দোষ আপনার কাছে করেছে, দোষ করেছে জসিম ভাইয়ের কাছে। আর জসিম তো এখন নেই, আপনি মাফ যাবেন কার কাছে? হয় তার বাবার কাছে, তার মায়ের কাছে, তার স্ত্রীর কাছে, সন্তানের কাছে। তার যে ক্ষতিপূরণ তারা দাবি করবে, ওই টাকা আগে তাকে দেবেন। এরপরে ওরা যদি বলে না, তাও হবে না, আপনাকে ওইভাবে আমি সাপের মতো পিটাবো, ড্যান্স দেব, তারপরে মাফ হবে। এই হিসাবে বলছি, জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এত কিছু করার পরও আমরা অনেকে থেমে নেই। এখনো পর্যন্ত দেশে জালেমদের কিছু অনুসারী আছে, তারা সাফাই গাচ্ছে যে কি হয়েছে, কি হয়েছে আপনি টের পাচ্ছেন না? আপনাকে আমি 14 বছর না, 8.5 বছর না, 8 বছর না, শুধু 8 দিন আয়না ঘরে রাখবো। যদি আপনি বেঁচে থাকতে পারেন, আপনি বেঁচে যাবেন, যান। আয়না ঘরের ভেতরে যাদের রাখা হয়, আমি নিজে তো দেখেছি, চোখ বেঁধে দেয়, হাত পেছনে বেঁধে দেয়, কারো কারো পায়ের ভেতরে হাত ঢুকিয়ে সামনে যে লোহার রড গুলো আছে, রডের সাথে হাত দিয়ে পেঁচিয়ে বেঁধে দেয় হ্যান্ডকাপ দিয়ে। একটা মানুষ কয় দিন কয় মাস থাকতে পারে, অথচ মানুষটা আছে 8 বছর। আমি 14 বছরের মানুষও পেয়েছি। বিভিন্ন দেওয়ালে লিখা দেখতাম আমাকে যাওয়ার সময়, মোবাইল নাম্বার দিয়ে নিচে লিখে দিয়েছে, ভাই যদি বাইরে যেতে পারেন একটু বলবেন যে আমি বেঁচে আছি। আপনার কাছে কি খেলাচোরা মনে হচ্ছে না? আপনি 5টা দিন থেকে আসেন তো ওই জায়গায়, অথচ মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে, গাড়ি ঘোড়ার হালকা হালকা আওয়াজ পাওয়া যায়। গাড়ি ঘোড়া চলছে, উপর দিয়ে মানুষজন চলছে, নিচে মাটির নিচে ঘরের ভেতরে একটা মানুষ কবরের মতো জায়গায় 8 বছর, 10 বছর, 14 বছর আটক করা আছে। একটা মানুষ কত বড় নির্দয় হলে এই কাজগুলো করার পরে মানুষকে জানায়নি, তাও যদি যাওয়ার আগে জানিয়ে দিতেছে। এখনো অনেকে আয়না ঘরে আছে, আপনারা খোঁজ করে নেন, তাও তো মাফ করে দিত মানুষ। চলে গেলেন, কিচ্ছু বললেন না। আমি যখন জেল থেকে বের হয়েছিলাম, ওই সময় মনে করাম বলিস যে আমার আন্ডারে আমি যেগুলো দেখেছিলাম বলে দেই, তো শয়তানরা আমাকে এমন কঠিন ভাবে পানি পোড়া খাওয়িয়েছে, যদি কোনো কথা বাইরে লিঙ্ক করেন তা আপনার 14 বংশ সাফ করে দেব। কিভাবে বলবো বলে? তাও বলেছিল আপনার বউ তুলে নিয়ে আনবো। কঠিন পরিস্থিতি তৈরি করে রেখেছিল আমার ওই রিমান্ডের ওই 10 দিনে। এইরকম নির্বাচন করার পরও আপনি বাইরের বিভিন্ন মানুষকে আপনি শোনাচ্ছেন যে আমি নির্বাচিত সরকার ছিলাম। আমার মনে হয় তামাম দুনিয়ায় যদি মিথ্যাবাদের তালিকায় কেউ পড়ে, তো ওই পালানো মহিলা পড়বে। এত বড় মিথ্যা কথা বলে কি করে মানুষ? হাদিয়া তওফার কথা বলছিলাম। আজ যারা দায়িত্বে আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনি হাদিয়া তওফা গ্রহণ করবেন ওই পর্যন্ত যতক্ষণ ওটা হাদিয়া থাকে। হাদিয়ার পরিবর্তে যদি ঘুষ এ শব্দটা আসে, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, ইসলাম যদি দেশে আসে, আমাদেরকে আল্লাহ যদি কবুল করে জনগণের জন্য, ঘুষ কেউ চাইলে তার হাত ভেঙে দেওয়া হবে।
আমরা তো এইরকম একটা দেশই চাই। এক কথা বলেন না কেন? ঘুষ চাইলে কি ভেঙে যাওয়া লাগবে? ফায়দা সরা রিশওয়াতান ফিদ্দিন ফালা তাখুযুহু, তোমরা গ্রহণ করবা না। ওয়ালাস্তুম বিতারিকিহি ইয়ামনাকুমুল ফাকরা ওয়াল হাজা। কিন্তু নবীজি বলেন আমার আফসোস, আমার কেমন যেন লাগে, কারণ এমন সময় আসবে, এমন পরিস্থিতি তৈরি করে দেবে পৃথিবী, তখন তোমরা ঘুষ নিতে বাধ্য হবে। সেই পরিবেশ এই 53 বছরে ছিল। এই কথা বলেন এখন। পরিবেশটা এমনই বানিয়ে দিয়েছে, বেতন পায় 32,000 টাকা, বাসা ভাড়া 55,000 টাকা, তো করবে কি? এই কথা বলছেন এখন। আমি যে ওসি সাহেবরে পড়াতাম ওই সময় ওনার বেতন নাকি 32 ছিল 9 সালে। আর অথচ ওনার বউ, ছেলে আর মেয়ে 3 জন ঢাকা ধানমন্ডি যে বাসা নিয়ে থাকে, ওই বাসাটার ভাড়ায় 55,000 টাকা। আমার একদিন কথায় কথায় বলছিল, বললাম স্যার আপনার বেতন দিয়ে তো বাসা ভাড়াও হওয়ার কথা না, চলেন কি করে? বলছে আল্লাহ চালায়। কি আশ্চর্য! ওর বেতন দিয়ে বাসা ভাড়াও পোষে না, অথচ আল্লাহ চালাচ্ছে। এই যে ইয়ামনাকুমুল ফাকরা ওয়াল হাজা, তোমাদের প্রয়োজন এবং আনুষঙ্গিক বিষয়গুলো তোমাদেরকে বাধ্য করবে এই ঘুষ খেতে, হাদিয়া নাম দিয়ে। আলা ইন্না রাহাল ইসলামি দায়রাতুন, সাবধান, ইসলামের কাঁটা কিন্তু ঘুরতেই থাকবে, ইসলামের পাখা ঘুরতেই থাকবে। ফাদুরু মাল কিতাবি হাইসু দার, উম্মতেরা যদি আমার এই কথা তোমাদের কান পর্যন্ত যায়, তাহলে তোমরা দুনিয়াতে কিতাবের সাথে থাকবে। কিসের সাথে? আরো জোরে বলেন। আলা ইন্না রিহাল ইসলামি দায়রাতুন ফাদুরু মাল কিতাবি হাইসু দার, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। রেকর্ড হচ্ছে বলে এই জন্য বলছি, নবীজি বলেন অতি শীঘ্রই এমন জামানা দুনিয়াতে আসবে, আমার উম্মতের ভেতরে হাজারো মানুষ এই কথা বলবে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা। এখন বলছে না 15.5 বছরের বেশি বলেছে যে কোরআন শরীফ আর রাজনীতি আলাদা। এই কথা বলছেন না কেন? এই কথা বলেছে না? নবীজি বলেন এই কথা যারা বলে, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান, যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি এটা আলাদা জিনিস। ফালা তুফারিকুল কিতাব, তোমরা কখনো কিতাব থেকে রাজনীতিকে আলাদা করবা না। আর এইটাই বাংলাদেশ জামাত ইসলামী চায়। হাজারো আলেম এই দেশে আছে, কিতাব পড়ে কিন্তু রাজনীতি করে না। এই হাদিস তারা কোথায় ফেলবে বলেন? আমি আশা করছি হাদিসের যতটুকু ব্যাখ্যা বলেছি বাস্তবতায় আপনি মিলাতে পেরেছেন। আমার যেহেতু একটা সামনে তাফসীর লিখে দিয়েছেন, আমরা তাফসীর করার জন্য বসেছি। আমরা এই হাদিসের এতটুকু অংশ বলার পরে বাদ দিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে এতটুকুই আমল করার তৌফিক দাও, বলেন আমিন। সূরা হুজুরাত থেকে 15 নম্বর আয়াত পড়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সন্দেহ। এই সন্দেহ, এই শব্দটা আমাদের ভেতরে বাসা বেঁধেছে। এই জন্য এখনো পর্যন্ত অনেকে ইসলাম বাংলাদেশে কায়েম হোক এটা মনে প্রাণে থাকছে না, অথচ লোকটা ইমানদার দাবি করছে। এই সন্দেহ যেন দূর হয়, সেই জন্য আমি আজকের এই আয়াত পড়লাম। সূরা হুজুরাতের আয়াত নাম্বার 15। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আমি আল্লাহর দৃষ্টিতে এই পৃথিবীতে মুমিন বলা হয় ওই লোকটাকে, যে লোকটা আমি আল্লাহর উপরে ঈমান আনে, বিশ্বাস করে। ও বগুড়াবাসী, জবান যাদের আছে একবারে বলবেন তো আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? হ্যাঁ, আমরা কেউ এখানে ঈমান আনি নাই, সব আমরা ঈমান পেয়েছি। সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছিলেন না এনেছিলেন? হ্যাঁ, তারা ঈমান এনেছিলেন। এজন্য এটা টিকিয়ে রাখার জন্য জীবন দিয়ে দিয়েছে হযরতে বেলাল, তারপরে ঈমান ছাড়েনি। আমরা যেহেতু ঈমান আনি না, ঈমান পেয়েছি। বাবা মা দাদা এরা মুসলমান ছিল, ওই সূত্রে আমরাও মুসলমান। অনেকেই তো এই দেশে ধারণা এইটা যে আমি মুসলমান না, কে বলেছে? আমার আগা কাটা আছে। এই কথা বলছে না? আরে ভাই, আপনাকে শুধু আগা কেটে মুসলমান বানিয়ে দিলে যদি আপনি মুসলমান দাবি করেন, তাহলে ছাগল
কি ছাগল মুসলমান না? এই সমস্ত অনুষ্ঠানগুলো আজ অনেকে ইবাদত মনে করে পালন করছে যে ছেলের মুসলমানি দেওয়া হবে। এই নিয়ম বগুড়ায় আছে কিনা আমি জানি না। ছেলের বয়স 20 বছর, তাগড়া ছেলে, কি গো চাচা মুসলমানি দেন না? দেব কি করি, আমারও টাকা নেই ওরও টাকা নেই। একটা ছেলে মুসলমানি দিতে কয় টাকা লাগে? নাকি এলাকায় মুসলমানি দেওয়া বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, কত টাকা লাগে? 500 টাকা দিলে গোড়া থেকে কিনে পাঠিয়ে দেবে। 500 টাকা, 200 টাকা দিলে আগে দিতে 4 বছর 500 টাকা লাগবে। তার মানে ওর 50,000 টাকা লাগবে এখন অনুষ্ঠান করে টাকা তুলবে। এই কথা বলেন না কেন? শেষে এনজিওর কাছে, ব্যারাকের কাছে, ব্যাংকের কাছে লোন নিয়ে 50,000 টাকা খরচ করছে। 20 বছরের ছেলে মুসলমানি, 2 দিন মাইকিং করছে আমার ছেলের মুসলমান। লোকজন আসেও ঠিক, খাবারও খায়, টাকা পয়সা দেয়। শেষে দেখা যায় আরো 50,000 টাকা লাভ হয়ে গেছে। সকালে 4 দোকানে বসে বসে গপে হাসতেছে। কি গো চাচা এত খুশি? বলছে বাবাজি জানতাম না যে ব্যবসায় এত লাভ, মনে হচ্ছে মুসলমানি আমি আর একবার দিই। এই মুসলমান হয়েছি আমরা। সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন না ঈমান পেয়েছিলেন? আমরা কি করব? ঈমান আনবো না ঈমান পাবো? ঈমান আনতে হবে। আল্লাহর দৃষ্টিতে ওই মানুষগুলো এই বাংলাদেশে ঈমানদার যে মানুষগুলো সত্যি আল্লাহর উপরে ঈমান পেয়েছে না এনেছে? বলেন বলেন। সত্যি যারা ঈমান এনেছে, আপনি বোম মারলেও হযরতে বেলালের মতো তাদেরকে নড়াতে পারবেন না। আর যারা ঈমান পেয়েছে ওদের বোম মারা লাগবে না, শুধু চোখ গরম করবেন, সব ভুলে যাবে। এই আয়াতের আগের আয়াতে এই কথাগুলো আল্লাহ দিয়েছেন। ক্বালাতিল আরাবু আমান্না। আমার এটা বিষয় না, আমি যে মূল শিক্ষাটা দিতে চাই, আমরা যারা ঈমান পেয়েছি তাদের এই মুখের কাছে থাকে, খুব জোরে জোরে আমরা বলতে থাকি, সেই একটু কিছু হাওয়া বাতাস আসে তখন আমরা ভুলে যাই। কিন্তু ঈমান যারা সত্যি এনেছে এদেরকে আপনি বোম মারার পরও এদেরকে ছড়াতে পারবেন না। আর এই প্রকার মানুষ ছিল বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিনের জরিপ বের হচ্ছে, আপনি তাকান ইন্টারনেটের দিকে। 100 জনের 15 জন ছিল আগস্টের 5 তারিখের আগে। মাত্র 2 মাস, এই কয়েকদিনের ব্যবধানে এখন 100 জনের 58 জন মানুষ এরকম ঈমানদার তৈরি হয়ে গেছে। এদের মুখে শুধু এখন আর ঈমান না, এদের অন্তরে ঈমান গঠিত হয়ে গেছে, বদ্ধমূল হয়েছে। সুতরাং 100 জনের 58 জন। এখন আমরা একটা আশার সঞ্চার পাচ্ছি, আল্লাহ মনে হয় ইসলামকে দেশে মানুষের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ। যারা ঈমান এনেছে তাদের হাতে, ঈমান যারা পেয়েছে তাদের হাতে না। আর রাসূলের উপরে যারা বিশ্বাস করে যে আল্লাহকে সেজদা দেওয়া হয় না দেখে বছরের পর বছর, যে রাসূলকে আপনি রাসূল হিসাবে, নেতা হিসাবে মেনে নিচ্ছেন, এই 2 জনের কথা মতো যদি আপনি চলতে চান, কোন জায়গায় যেন সন্দেহ করা না হয়। এই পৃথিবীতে বহু মানুষ এই সন্দেহে থাকার কারণে, এই দোদুল্যমান অবস্থায় থাকার কারণে 53 বছর পিছিয়ে গেল এই দেশটাতে ইসলাম কায়েম হবে। আল্লাহর কথা আমাদের ওইভাবে বিশ্বাস হয় না। এই জালেমদের কথা যেভাবে আমরা বিশ্বাস করেছিলাম, আল্লাহর কথা যদি ওইভাবে বিশ্বাস করতাম, আল্লাহ পাক জানিয়েছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি যে হেদায়েত পাঠালাম সর্বশেষ, যেটা তার নাম কোরআন শরীফ, এই কোরআনে কারীম যদি তোমরা অনুসরণ করতে পারো, আনুগত্য করে চলতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, গ্যারান্টি দিলাম, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও তোমাদের করা লাগবে না। পৃথিবীতে মানুষ যে সমস্ত জিনিসের ভয় পায়, এগুলোর গ্যারান্টি আল্লাহ কোরআনে কারীম বিজয় কায়েম করার মাধ্যমে দিয়েছেন। সুতরাং এটা যতদিন কায়েম না হবে ততদিন এই ভয় কাটবে না। কথা বলে না কেন? এটা আমাদের জীবনের একমাত্র কাজ বানিয়ে নেওয়া লাগবে। এখন থেকে যতদিন বেঁচে আছি, আমার জীবনের প্রথম কাজ এইটা, কি করে কোরআনে কারীমকে এই দেশে বিজয় করা যায়।
নামাজ পড়ি যে বিশ্বাস নিয়ে, রোজা রাখি যে বিশ্বাস নিয়ে, হজ করে আসি যে বিশ্বাস নিয়ে, এই বিশ্বাস নিয়ে যদি কোরআনে কারিম কায়েম করব, এগিয়ে যেতে পারি, ৯৬% মুসলমান এই দেশে বেশি দিন সময় লাগার কথা না আল্লাহর এই কথা বাস্তবায়ন হতে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্দেহ যাদের আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা দূর করে ফেলি। এটা মনে হয় শুধু মসজিদ চালাতে পারে, এটা শুধু মাদ্রাসা চালাতে পারে, এটা বিচার ব্যবস্থা চালাতে পারে না, এই বিশ্বাসের ভেতরে অনেকের সন্দেহ। আল্লাহ বলেন যারা সত্যিকারের ইমানদার, এই মানুষগুলো সন্দেহ করে না। এ কোরআন দিয়ে যদি মসজিদ চলতে পারে, এটা দিয়ে কোর্টও চলতে পারে। এক কথা বলে না কেন? মসজিদ চলার কারণে, তারপরও কোরআন দিয়ে এখন তো মসজিদ চলে না। কোরআনে কারিম দিয়ে মসজিদ যতটুকু চলে বাংলাদেশে, এতটুকুর কারণে আমরা দেখি এই দেশে কোন মসজিদের ভেতরে কেউ মদ খায় না, কেউ বিড়ি খায় না। কথা বলেন না কেন? আপনি বিশ্বাস করতে পারেন, আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি, মসজিদের কয়েক এই যে ৪ দেওয়ালের মাঝে যদি কোরআনের কিছু নিয়ম নীতি থাকার কারণে এখানে মদ না চলে, গাঁজা না চলে, বাবা না চলে, বিড়ি না চলে, যদি আপনার নেশাও লাগে তো আপনি খেতে পারেন না। কোরআনে কারিমকে ৫৬,০০০ বর্গ মাইলে দাঁড় করিয়ে দেন, ওরা পরিবেশটা আল্লাহ মসজিদ বানিয়ে দেবে। তখন আপনার বিড়ির নেশা হলেও বিড়ি খেতে মন চাবে না, তখন আপনার বাবা খেতে মন চাইলেও বাবা খাওয়ার মতো মন তৈরি হবে না, কারণ পরিবেশ আপনাকে বাধ্য করবে। কথা বলে ঠিক কিনা? আমরা এইটা চাই। প্রধানমন্ত্রী যিনি ছিলেন পালিয়ে গেছে, ওনারে প্রধানমন্ত্রী বলা আমার মনে হয় ঠিক হয় না, কারণ উনি তো আর জনগণের ভোটে প্রধানমন্ত্রী না। এই শব্দটাকে আজ বহির্বিশ্বে ওনারা উল্টা পাল্টা করে মানুষকে শোনাতে চাচ্ছে যে আমরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ছিলাম। কিসের নির্বাচিত ছিলেন? আল্লাহ বলেন হুয়াজি তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। নাটোরবাসী জবান খুলে বলবেন তো, মানুষ যে নির্বাচিত হয় কিসের মাধ্যমে? নির্বাচনের। কিসের? নির্বাচন না হলে নির্বাচিত হওয়া যায়? তাম দুনিয়া এখন জানে যে ১৫.৫ বছরে কোনো নির্বাচন হয়নি। ভোটের আগে ১৫৪ জন হয়ে যায়, ৩০০-র ভেতরে ১৫১ জন পেলেই সরকার গঠন করা যায়, সেখানে ১৫৪ জন এমনি হয়ে গেছে। এটা তাম দুনিয়া দেখেনি। এরপরে ভোট দেখলাম কি দিনে হবে না, ও রাতেই করে ফেলেছে। তার মানে যারা ১৫৪ জন এমনিতে ডিক্লেয়ার দেয়, যারা দিনের ভোট রাতে করে ফেলে, তাম দুনিয়ার মানুষ শোনেন, এগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে না, চুরির মাধ্যমে। আল্লাহ বলছেন আমি নির্বাচিত করি, আর নির্বাচিত করার পদ্ধতি নির্বাচন। সেই সিস্টেমই যখন আপনারা পাল্টিয়ে ফেলেছেন, আপনারা নির্বাচন চাননি, এই জন্য ১৫.৫ বছর দেননি। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, ওনাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা। উনি জবাব দিয়েছেন ওনারা আসবে কি করে, কারণ ওনারা তো নির্বাচন চায় না। যে যেটা চায় না তার উপর এটা চাপিয়ে দিলে জুলুম হয়। এবার আপনি ঠেলা টের পান, নিজের ফাঁদে আপনি নিজে মরবেন। কথা বলে না কেন? যেহেতু সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা হজের ৭৮ নম্বর আয়াতের মাঝে এটা আছে, হুয়াজি তাবাকুম, তিনি তোমাদের নির্বাচিত করেন। এই জন্য যারা এখন দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আহ্বান জানাবো, দেশ এবং বিদেশি যে চক্রান্তগুলো চলছে এটা থেকে মুক্ত হওয়ার জন্য একটা সম্মানজনক সময় নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দিন, তাহলে এই ষড়যন্ত্রগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা বাস্তবতা এবং আন্তর্জাতিক বিষয় বোঝেন না, এখানে অনেক নিগূঢ় বিষয় লুকিয়ে আছে। যারা গবেষক, যারা চিন্তা ভাবনা করেন বিশ্ব নিয়ে, তারা টের পাচ্ছেন। আমরা আবার আহ্বান জানাচ্ছি, এটা শুধু কোরআনের অনুষ্ঠান না, এখান থেকে আমরা সংশোধন হয়ে এবং সংসদের বিষয়গুলো যেটা আছে সংস্কারের, এটা এখান থেকে আমরা জানাবো। কারণ এই পরিবেশ তৈরি করে দিয়েছে যারা সংস্কার করার জন্যে,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ওনাদের 9 দফার ভেতরে এটা ছিল যে আমরা সংস্কার চাই। কথা বলেন না কেন? বৈষম্যের শিকার হয়েছিলেন আপনাদের নাটোরের এসপি মারুফ হাসান হাফিজাহুল্লাহ। আল্লাহর এই বান্দাকে এই 15 বছর বৈষম্যের শিকার বানিয়ে দূরে রাখা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দোলনের মাধ্যমে জনগণের হাতে দেশটা তুলে দিয়ে এইরকম মানুষদেরকে আজ জনগণের খাদেম বানাচ্ছে। আমরা চাই সারা বাংলাদেশে যারা বৈষম্যের শিকার ছিলেন তাদেরকে সামনে নিয়ে আসা হোক। সংস্কার যখন আরম্ভ হয়েই গেছে আমরা সংস্কার চাই। কথা বলে না কেন? বিশেষ করে 1628টা চেয়ার যিনি পালিয়েছে ওখান থেকে শুরু করে আপনাদের বাগাতিপাড়া থানার ওসি পর্যন্ত 5 তারিখের আগ পর্যন্ত যারা ছিল আমরা চাই এই 1628টা চেয়ারে যেন ওরা আর না থাকে। এটা শুধু আমার না, আপনি সমন্বয়ক যারা 152 জন জিজ্ঞাসা করেন প্রত্যেকের দাবি এইটাই। 1780 জন মানুষ জীবন দিয়ে গেল। 1780 জন মারা যাওয়ার পরেও যদি গণহত্যা না হয় আমরা কি সবাই মরে গেলে গণহত্যা হইত? অনেকে বলছে না এরা এখনো শহীদ হয়নি, এরা এমনি এমনি ইয়ারকি মেরে জীবন দিয়েছে। আপনি দেন তো দেখি, আপনি যান, এই যে পুলিশ বসে আছে যারা গুলি চালাইতো এরা না, আপনি যান ওনাদের গুলির সামনে একটু বুকটা পেতে দেন তো, কত বড় ঈমান আপনার দেখছি। যান, শহীদ আবু সাঈদের জীবনের মায়া ছিল না? কথা বলে না কেন? জীবনের মায়া ছিল, কিন্তু যখন দেখেছি যে মুক্ত ভাবে চলতে পারি না, কথা বলতে পারি না, এই জীবন রেখে করবো কি? এই মানবতার পক্ষে থেকে শেষ পর্যন্ত জীবনটা দিয়ে আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়ে গেল। একেও যদি আপনার শহীদ মনে না হয় তা কি ও আবার কবর থেকে উঠে এসে বলবে যে এই দেখো আমি শহীদ হচ্ছি? এগুলো আর একটা ক্যান্সার। আমার কথা সাফ, কি হবে আগে পরে ওগুলো আমি ভাবি না, বাস্তবতার সামনে যেটা আসে ওইটাই বলছি। আমরা সত্যিই চাচ্ছি এদেশে 1628টা চেয়ারে সব যেন হাত খোলা থাকে আবু সাঈদের মতো। এতদিন হাত বাঁধা ছিল, এই জন্য ওনাদের ইচ্ছা থাকলেও করতে পারে না। আজকে এরা কোরআনের তাফসীর মাহফিল অনুষ্ঠান সুন্দরভাবে করার জন্য আমার হাফ কিলো দূর থেকে নিয়ে আসছে, অথচ 5 তারিখের আগে এই অনুষ্ঠানটায় হাফ কিলো দূর না, এখান থেকে কুষ্টিয়া 45 কিলো বাধা দিত। দোষ ওনাদের উপরে যারা ছিল এই জালেমদের। আর প্রশাসনকে সারা বাংলাদেশের আর দিকে লাগিয়েছে এরা। মানুষ দেখলে এখন ঘৃণা করে, অথচ পুলিশের এই পোশাকটা সম্মানের পোশাক না? আমি যতটুকু দেখেছি ওনাদের কাজ কারবার যে অ্যাক্টিভিটিস রাত দিন, সত্যি যদি হাত খোলা অবস্থায় কাজ করতে পারে এগুলো একেবারে জিন্দা আল্লাহর ওলি। খালি চাপে পড়ে করতে পারে না, এই জন্য মানুষ ঘৃণা করে। ওনাদের যে ডিউটির কোনো শেষ নেই। বাংলাদেশের প্রত্যেকটা দিক এবং বিভাগের ডিউটি আছে, 8 ঘন্টা আপনি ওভারটাইম করতে পারেন, ওদের কোনো ওভারটাইমও নেই। 24 ঘন্টা টয়লেটে আছে, যদি কল আসে ও অর্ধেক থুয়ে দৌড় দেওয়া লাগবে। হ্যাঁ, আমার দোলা ভাইও আছে, খুব পরিশ্রম করা লাগে এই চাকরিতে। বাংলাদেশে একটাই চাকরি পুলিশের, অথচ এই বাহিনীকে এ জাতির বিপক্ষে দাঁড় করিয়েছে জালেমরা। সবাই না, উপরে কয়েকজন ছিল এই জালেমদের দোসর, ওদের কারণে আর সারা বাংলাদেশের সব পুলিশের বদনাম। আমরা চাই ওই মানুষগুলোকে, বিশেষ করে এই হাউ আঙ্কেল, এই 3 ইঞ্চিরে ধরা দরকার, ধরে ওরে পিটিয়ে 6 ইঞ্চি বানানো লাগবে। এরকম কোলাঙ্গার যেগুলো ছিল এদের কারণে এদেশের মানুষ জিম্মি হয়েছিল। এখন আসেন তো সামনে, এসে মাইক কাটি নিন, আসেন। ওর মায়ের দুধ খেয়েছি, আপনাকে দেখছে, আসেন। আমরা চাই এদেশে 96% মুসলমান আমরা বাস করি। কোরআনের কথা না, হাদিসের কথা না, মানবতার পক্ষে যার যতটুকু সামর্থ্য আছে কথা বলবে, বাধা দিলে ঠ্যাং ভেঙে ফেলা হবে। কয়েকদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন উনি কল দিয়েছিল, বলছে হুজুর কোরআনের কথা যেই ফোর্সে আল্লাহ জানিয়েছে ওই ফোর্সে বলবেন। 56,000 বর্গ মাইলের কোন ইঞ্চি থেকে যদি কেউ বাধা দেয় একটু জানাবেন, ওরা একেবারে 14 বংশ উদ্ধার করে দেব। বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বলছে হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি।
এই জন্য আশা করছি উনি যেটা বলছিলেন যে আমি মুসলমান হিসাবে আমার যে দায়িত্ব আল্লাহ রাসূল দিয়েছেন, আমার ঈমান আছে, আমি ঈমানকে সামনে নিয়ে পালন করব। আর আমরা এইটাই চাই। কথা বলে না কেন? ক্ষমতায় কে যাবে না যাবে ওটা আমার দেখার দরকার নেই। আমার দেখার দরকার যে এই দেশে আল্লাহর বিধান কে বেশি পালন করতে পারে। আর আমরা এই অনুষ্ঠানগুলো আমরা ওই নিয়তেই করি। আজকে এসপি সাহেব কল দিয়ে বলছিল এই জেলায় নাকি সবচাইতে বেশি আত্মহত্যার প্রবণতা বাড়তেছে। এই এলাকায় আছে কিনা জানি না। আত্মহত্যা এই শব্দটা শুনলেই কেমন শরীর শিউরে ওঠে। কোরআনে 500 কবিরা গুনার কথা আছে, এটা একটা। কেউ যদি আত্মহত্যা করে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ বলেন আত্মহত্যা করো না। কে বলছে? সুতরাং আপনারা মুসলমান, আল্লাহর আদেশ মেনে চলবেন। যত কষ্ট হোক জীবন চালাতে যার যত বেশি কষ্ট হবে, আখিরাতে তার জন্য আল্লাহ তত বড় বাগান তৈরি করবে। যে লোকটা 20 তলা বিল্ডিং এর মালিক, প্রতি মাসে 5 লাখ টাকা ভাড়া তোলে, আরামে খায় আর আল্লাহ আল্লাহ করে, ওর চাইতে যে লোকটা ভ্যান চালাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে জীবন চালাচ্ছে, এর টাকা ওর চাইতে 100 ভাগ হালাল। জান্নাত যখন আল্লাহ দেবে, এই 20 তলা বিল্ডিং এর মালিকের চাইতে ভ্যান চালককে আল্লাহ আগে দেবে। আপনারা রাজশাহী বিভাগ না? এটা রাজশাহী বিভাগের মানুষ তো টাকা পয়সা আছে আপনাদের, গরিব মানুষ হচ্ছে রংপুরের। এ বিভাগের মানুষেরা গরিব তো। আমার মনে হয় নবীর ওই হাদিস, ধনীদের চাইতে গরিবদেরকে আল্লাহ 500 বছর আগে জান্নাতে দেবে। সেই হিসাবে শহীদ আবু সাইদের বিভাগ রংপুরের মানুষগুলো আগে জান্নাতে যাবে তুলনামূলক। এরপরে রাজশাহী আছে, এরপরে আপনারা, এরপরে আমরা খুলনা বিভাগে, এরপরে আমরা, এরপরে তো সিলেট আছে, চট্টগ্রাম আছে, সর্বশেষ যাবে ঢাকা। কারণ সব কমিরগুলো ওখানে। গরিব মানুষ বলে আপনারা মন খারাপ করবেন না, যে সেখানে সেই দায়িত্বে আছেন, জীবনের এটা টার্গেট নিয়ে মারা তো যাবেনি, হয় 2 দিন আগে নাই 2 দিন পরে। এই টার্গেট যেন আপনার থাকে যে আল্লাহ আমি চর্ম চোখে যেন দেখি যে তোমার কোরআন এই দেশে চলছে। যদি কায়েম নাও হয় তাও কিয়ামতে আপনি শহীদের কাতারে দাঁড় হয়ে থাকতে পারবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? যারা আত্মহত্যা করছেন এই প্রবণতা বন্ধ করা দরকার। এটার জন্য কিছু অনুষ্ঠান আছে, ওইগুলো আমি কিছুক্ষণ পরে এসপি সাহেবের কাছে যাব। উনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি যাব, কিছু পরামর্শ আছে করব। এই বিষয়গুলো সামনে আনতে পারলে এই প্রবণতা কমে যাবে ইনশাআল্লাহ। মানুষ যখন জীবনের উপরে হতাশ হয়ে যায়, যখন জীবনের উপরে আশা হারিয়ে ফেলে, তখন এই পথ বেছে নেয়। ওই সমস্ত কাজগুলো যেন সামনে না আসে। প্রায় 8টা-9টা পদ্ধতি আছে কোরআনে, আমি এইগুলো যে অ্যাপ্লাই করে দেখি। ওইগুলো এই দেশে বিশেষ করে নাটোর জেলায় যেহেতু এটা বেশি, এটা চালু করা যায় কিনা। 2 নম্বরে শুনলাম নাকি এই জেলায় সুদ একটু বেশি, টাকা ছেড়ে রাখে টাকা আসে। আমি জানি, এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হবে। যারা 1000 টাকা ছেড়ে রাখে, 1000 টাকায় 1100 টাকা দেয়, এরকম মানুষ দেশে নেই? এই সুদের সাথে জড়িত আছেন কারা? হাত তোলেন তো ভাই, অসুবিধা নেই, ক্যামেরা সব আমার দিকে, তোলেন। ও, আমার মনে হয় এসপি সাহেব এই তথ্যটা উনি ভুল দিয়েছে। এই এলাকায় এখনো এগুলো আসেনি। আলহামদুলিল্লাহ, এগুলোর সাথে জড়িত হওয়া যাবে না। না খেয়ে আপনি মারা যান, জান্নাত পাবেন। কিন্তু সুদ খেয়ে মারা গেলে মায়ের সাথে জেনা করার গুনাহ নিয়ে কিয়ামতে ওঠা লাগবে। আপনার কপালে লেখা থাকবে যে এই লোকটা মায়ের সাথে জেনা করেছে। বলেন তো নাউজুবিল্লাহ। ন্যূনতম সরিষার দানা পরিমাণ ঈমান যার আছে, সে কি এই কাজে লিপ্ত হতে পারে? আশা করছি আপনারা যদি কেউ থাকেন ছেড়ে দেবেন। আমরা যেটা শোনাচ্ছিলাম, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা এসেছি, আবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে আমরা আলোচনায় যাচ্ছি। আজকের বিষয় জান্নাত প্রস্তুত কাদের জন্য? জান্নাত এটা প্রস্তুত করা আছে, কিন্তু কাদের জন্য আল্লাহ এটা প্রস্তুত করে রাখলেন সেটা কোরআন দিয়ে আজকে সম্ভব। তাফসীর মাহফিল লিখে দিয়েছেন সূরা আলে ইমরান 134-35 2টা আয়াত পড়েছি। আমার যতটুকু জ্ঞান আছে সামারাইজ করে নিয়ে এসে অন্তত যতক্ষণ সময় চালানো যায়। এই কিছু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না, যান, কেউ নড়াচড়া করবেন না।
আল্লাহ পাক বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি, বানিয়ে রেখেছি, তৈরি করে রেখেছি মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? আমাদের দেশে আমরা মনে হয় মুত্তাকি তাদের মনে করে যাদের এত বড় জুব্বা আছে, পাগড়ি মাথায় আছে, হাতে তসবিহ আছে, শুধু ঘন ঘন পান খায়। কথা বলে না কেন? না, মুত্তাকি হচ্ছে ওই লোকটা যে লোকটা আল্লাহর নিষিদ্ধ কাজ জানে যে এটা নিষিদ্ধ, শুধু ছেড়ে দিয়েছে, এর নাম মুত্তাকি না। কেউ যদি ঘৃণা করে ছেড়ে দেয় সে মুত্তাকি। আল্লাহর নিষিদ্ধ কাজ ওই দুইটা, আত্মহত্যা করা আর সুদ খাওয়া। এক কথা বলে না কেন? এই দুইটা কাজ শুধু ছেড়ে দেবে না, আজকে থেকে পায়খানার মতো ঘৃণা করে ছেড়ে দেবে, এ মাহফিল তাহলে সাকসেস হবে। আর এই জন্য এলাকার মানুষের এত টাকা পয়সা খরচ করে আপনাদের ডাক দিয়েছে, নাকি লোক দেখানোর জন্য? সুতরাং আশা করছি এই দুইটা গোনা এলাকায় যেহেতু বেশি, আপনারা একটু মুক্ত হওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এই পৃথিবীতে যে মানুষগুলো সুখে হোক দুঃখে হোক, সচ্ছল অসচ্ছল অবস্থায়, যে অবস্থায় থাকুক না কেন, এরা খরচ করতে থাকে। অনেক মানুষ মনে করে টাকা পয়সার মালিক আগে হয়নি, তখন আমি দান সাদকা করব। আপনি যদি সালমান এফ রহমান, যেটা বাংলাদেশের ভেতরে সব চাইতে বড় চোরের তালিকায়, তার নাম 2 নম্বরে আছে। 1 নম্বরে ইসলামী ব্যাংকের সাথে জড়িত ছিল এস আলম, এইটা ও ৭৫,০০০ কোটি টাকা মেরে ফেলিস, আর এ মেরেছে ৩৬,০০০ কোটি। এ দেশ চালাতে যা লাগে 3 ভাগের 2 ভাগই এরা 2 জন নিয়েছে, আর আমরা সব এই দেশে ভাড়াটিয়া। কোরআনে কারিমের নির্দেশ যদি আমার মনে হয় দেশে চালু থাকতো, এই 2 জনের হাত থাকার কথা না। গতকালকে 300 এমপি এবং 14 জন নির্বাচন কমিশনার যারা এখনো বেঁচে আছে, এই 3 ট্রাম্পের, এদের সম্পদের হিসাব চাওয়া হচ্ছে। আমার মনে হয় প্রত্যেকেই ধরা খাবে। এই কথা বলে না কেন? আমি যা দেখেছি প্রত্যেকে ধরা খাবে। সেদিন গিয়েছিলাম এই যে বড়গোনা, পটুয়াখালী, ওখানকার একজন মারা গেছে এমপি। ওর কত বিঘা জমি ছিল? 5.5 বিঘা না কত, 3 বছর 15 বছর আগে। এই 15 বছরের ভেতরে 800 কত বিঘা জমির মালিক সব আল্লাহ জিবরাইলের মাধ্যমে রাতের বেলা দিয়ে গেছে। একটা মানুষ যদি সারা জীবন টাকা উপায় করতেই থাকে, 850-60 বিঘা জমি কেনা সম্ভব? কি এমন কি আলাউদ্দিনের চেরাগ পেল এই 15 বছরে 5 বিঘা থেকে এত বেড়ে গেল? মানে এই সিস্টেমটা ঠিক নেই, এই জন্যই তো এই দেশটা উপরে ওঠে না। আমরা ইনসাফ এবং ন্যায় সত্য এটা যদি কায়েম করে দিতে পারি, সম্পদ যা আছে, মানুষ যা আছে, এইগুলোই সম্পদে পরিণত হয়ে যাবে। খালি সুষ্ঠু বন্টনের দরকার। আর এটার জন্য এই যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই যারা বলে, না, শব্দটা ঠিক হয়নি। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন হলে হবে না, সৎ এবং যোগ্য হওয়া লাগবে। এদেশে মানুষ সৎ ছিল, আমরা দেখেছি। এই দরবেশের মতো মানুষ আমরা মনে করতাম না যে আজরাইল জিবরাইল মনে হয় জান্নাত থেকে নেমে এসেছে, অথচ লোকটা যোগ্য ছিল না। সৎ তো মনে করতাম উপরে উপরে, কিন্তু যোগ্য ছিল না। যোগ্যতা অর্জন করা লাগবে সতের পাশাপাশি। যেন আল্লাহর আইন চাই, সৎ এবং যোগ্য লোকের শাসন চাই, তাহলে দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যারা মনে করছে টাকা পয়সা কামাই করে নেই, তারপরে না, আপনি ওই পর্যন্ত যে কামাই করে টাকা পয়সা দিলে যা হতো, এই অসচ্ছল অবস্থায় যদি 5 টাকা দেন, ওই সময় 5 কোটি টাকা দেওয়ার সমান হবে। এই জন্য যে অবস্থায় থাকি, জান্নাত আমাদের জন্য প্রস্তুত করবেন। 1 নম্বরে গুণ অর্জন করা লাগবে, যেখানে যে অবস্থায় আছেন, সচ্ছল অসচ্ছল, যতটুকু সমর্থ আছে খরচ করা, দিনের জন্য, মানবতার জন্য, গরিব দুঃখীর জন্য। এখানে একটা মাসলা বের হয়, যারা খরচ করেন টাকা পয়সা, অর্থ সম্পদ,
এগুলো খরচ করার ক্ষেত্রে হিসাব করা লাগবে যে আমি এগুলো করছি কি এখান থেকে বরিশালে যে, কুমিল্লায় যে, চট্টগ্রাম যে, না আমার বাড়ির আশপাশ দিয়ে। এই জন্য দান করার, সাদকা করার নিয়ম হচ্ছে নিজের নিকট আত্মীয় থেকে শুরু করা। নিজের ভাইয়ের ছেলে লেখাপড়া করছে, বই কিনতে পারে না, ফর্ম ফিল আপ করার টাকা নেই, ও বরিশালে যে পীরের দরবারে একটা গরু দিয়ে আসছে। কিয়ামত পর্যন্ত আপনার ওই গরু কবুল হবে না, আগে আপনার ভাইয়ের ছেলেকে দেখেন। কথা বলে দেখান। এই যে রক্তের সম্পর্ক যেটা, এটা যারা দূরে করে দেয়, দূরে ঠেলে দেয়, খোঁজ রাখে না, তাদের মনের ভেতরে হাজারো ভয় আল্লাহ নিজে তৈরি করে দেয়। নবীজি এসে বলেছিলেন যে প্রথমে সাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা তার স্ত্রী বলেছিলেন ইন্নাকা লা তাসিলুর রাহমা রিহমা বা রহিমা, হে নবী, হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। এই হাদিস থেকে প্রমাণ হয় যারা রক্তের সম্পর্ক দুনিয়ায় অটুট রাখবে, ঠিক রাখবে, তাদের মনের ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেবে। অথচ সেখানে বহু আল্লাহওয়ালা মানুষ বসে আছে, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, নিজের নিকট আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো না। কথা বলে ঠিক কিনা? নিজের আপন ভাই, আপন বোন, নিজের চাচা চাচি, ফুফু, মা বাবা, এর চাইতে আপন আর আপনার কাছে কেউ আছে? এই আপন জনগুলোর সাথে সম্পর্ক অধিকাংশ পরিবারে খারাপ। আমি যতগুলো কারণ পেয়েছি তার এক নাম্বার কারণ হচ্ছে অধিকাংশ বাড়ির পুত্রবধূ বউদের কারণে স্বামী তার রক্তের সম্পর্ক নষ্ট করে ফেলে। এটাকে বেশি বললাম? এক কথা বলে না কারণ